প্রেজেন্ট টেন্স। আজকের বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্স। টেন্স মানে তোমরা জানো, টেন্স মানে ক্রিয়ার কাল। প্রত্যেকটা টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, তাই তো? কি একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের বিষয় হচ্ছে যেটা আমি আলোচনা করতে যাচ্ছি, নাও আই এম গোইং টু টিচ ইউ সিম্পল প্রেজেন্ট। যদি বাংলা কথা এটা বোঝানো হয় যে বর্তমানকালে কোনো কাজ হয় বা হইয়া থেকে অভ্যাসগত বা চিরন্তন, এটা হ্যাবিচুয়াল আর ইটারনাল বোঝায়, সেটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি স্ট্রাকচার বলি, এর স্ট্রাকচার কিন্তু দুটো। একটা হচ্ছে দেখো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, আর একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্বের শেষে এস ইএস প্লাস অবজেক্ট। তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এটা মূল স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নাউন। আরেকটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস am is are প্লাস নাউন অ্যাডজেক্টিভ। আরেকটা স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে, there প্লাস is প্লাস are প্লাস নাউন। তাহলে মূল স্ট্রাকচার কিন্তু তোমাকে এই দুটো। তাহলে আমরা एग्जांपल দিই, যে কি एग्जांपल হচ্ছে দেখো। আমি বললাম যে রিতা চিঠি লেখায়, রিতা চিঠি লেখে। তাহলে হবে কি, রিতা রাইটস আ লেটার। যদি বলে আমি চিঠি লিখি, তাহলে আই রাইট আ লেটার। বুঝতে পেরেছো? কোথায় এস বা ইএস বসে? যদি কোনো শব্দের মানে কোনো ভার্বের শেষে এস এস এইচ বা সিএইচ, মনে রাখবা এস এস এইচ সিএইচ এক্স আই ও থাকে, তাহলে ইএস বসবে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা, যদি আমি নেগেটিভ করি, যদি আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, তাহলে কি করব? যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে তোমাকে এস স্ট্রাকচার মনে রাখতে হবে। কি দেখো, নেগেটিভ যদি আমি নেগেটিভ করি, দেখো সাবজেক্ট ডু ডাজ, সাবজেক্ট don't doesn't প্লাস v1 প্লাস অবজেক্ট। আমি বললাম যে সে স্কুলে যায় না, তাহলে কি হবে? he doesn't go to school, ঠিক আছে? যদি বলি আমি স্কুলে যাই না, তাহলে I don't go to school, ঠিক আছে? যদি বলি যে আমার একটা পেন আছে, তাহলে I have a pen। যদি বলি আমি পেন আছে, তাহলে I have a pen। তাহলে এখানে have এসেছে। যদি আমি এই একটা স্ট্রাকচারে নেই, তাহলে I am a student, there is a primary school in our village, there দিয়ে অ্যাকচুয়ালি there থেকে ব্যবহার করা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, কিন্তু এখানে ব্যবহার করা যায়। আচ্ছা, যদি আমি ইন্ট্রোগেটিভ করি, যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? প্রথমে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস v1 প্লাস অবজেক্ট। এই যেমন আমি যদি বলি সে কি আমাকে ডাকে, তাহলে আমি লিখি ডাজ হি কল মি, কল মি। দেখো এসেছে? তাহলে এইগুলো তোমাকে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। তাহলে এই সিম্পল প্রেজেন্টের পরে টেন্সটাকে আমাকে করতে হবে সিম্পল প্রেজেন্ট এবার কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে পরপর টেন্সগুলো চলে আসবে। ওকে? আর কোনো প্রবলেম আছে? এনি কাইন্ড অফ প্রবলেম? স্যার দুটা কখন ব্যবহার করব? দুটা তোমার মনে রাখবে, মানে এটা হচ্ছে তোমার সব সময় মনে করতে হবে আমি আমরা তুমি তোমরা। মানে আমি আমরা তুমি তোমরা মানে দেখো আরেকবার বলে দিই, মানে আই ইউ উই দে, এগুলোর ক্ষেত্রে ডু ব্যবহার করবে। আর বাদ বাকি সবগুলো হি শি, ঠিক আছে, ইট, যেমন নাম, যেমন যদি বলে রহিম, তাহলে সবগুলোর ডাস করতে হবে। তার মানে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা হবে সিঙ্গুলার, আর বাদ বাকি সব হচ্ছে প্লুরাল। তার মানে ডু হবে আর ওদিকে ডাস হবে, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? ওকে স্যার, থ্যাংক ইউ।